হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলেছি একটি নতুন জায়গায়, একটি নতুন রিসোর্টের সন্ধানে। ধূপগুড়ি থেকে যাত্রা শুরু করে গয়েরকাটা বানারহাট হয়ে নাগরাকাটার টোল গেট পার করে জলঢাকা ব্রিজের ঠিক আগেই বাঁ হাতে একটি সরু পাকা রাস্তা চলে গেছে। গুগল ম্যাপকে ফলো করেও এই জায়গাটায় আসাটা খুবই সহজ। এছাড়াও জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, এখানে আসতে কোনো অসুবিধেই নেই। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রয়্যাল ইকো হাট। এই হলো রিসোর্টের বাইরের দিকটা। চলুন এবার একটি রুম দেখে নেওয়া যাক। রুমের বাইরে বসে সানসেট আর দূরে ওই জলঢাকা নদী, চারিদিক ফাঁকা নিস্তব্ধ। আর কি চাই। এখানে বসে আড্ডা মারার জন্য বেশ কিছু জায়গা করা আছে, বিভিন্ন ফুল গাছে সাজানো গোছানো, খুব সুন্দর। একটি ছোট্ট জলাশয় আছে যার ওপর বাঁশের সাঁকো করা আছে। একটু দূরেই দেখা যাচ্ছে একটি গ্লাস হাউস। চলুন সেটিও দেখা যাক। এছাড়াও ছোট ছোট আরও কিছু কটেজ রয়েছে থাকার জন্য। শান্ত নিরিবিলি পরিবেশ ও বিভিন্ন জীবজন্তুর আনাগোনা, এইসব দেখার জন্য একটি বা দুটি ছুটির দিন কাটাতে চাইলে এটি একটি আদর্শ জায়গা। বেশ কিছু বন্য পাখিও আমরা এখানে দেখতে পেয়েছি। নদীর ধারে ইচ্ছামতো সময় কাটান। আমরা যখন এখানে গিয়েছিলাম আশেপাশে কেউ ছিল না। এখানে মাঝে মাঝে হাতি চলে আসে, তার জন্য ইলেকট্রিক তার দিয়ে ফেন্সিং করা রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এখানকার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন এখানে আসবেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। আমরা যে সময় গিয়েছিলাম তখন ম্যানেজার বা মালিক কেউই উপস্থিত ছিলেন না, সেই কারণে আমরা এখানকার ডিটেলসটা জানতে পারিনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।